হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন টেক চ্যানেল। এই চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই। আগের এপিসোডে অ্যান্ড্রয়েড 14-এর ম্যাজিক কম্পোজ এবং নিউ লক স্ক্রিন অপশানস ফিচারের সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। কিন্তু আজকে আমি অ্যান্ড্রয়েড 14-এর সিনেমাটিক ওয়ালপেপার এবং ইমোজি ওয়ালপেপার ফিচারের সম্পর্কে বিস্তারিত বলবো। ওকে, তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে 1 নম্বর সিনেমাটিক ওয়ালপেপার। অ্যান্ড্রয়েড 14-এর সিনেমাটিক ওয়ালপেপার খুবই চমকপ্রদ, কারণ এই নিউ সিনেমাটিক ওয়ালপেপার ফিচার অ্যান্ড্রয়েড 14 ডিভাইসের গতিবিধির সাথে রিয়াকশান করে এমন মোশন এফেক্ট করে যার সাথে যে কোনো ফটোকে একটি 3D ইমেজে পরিণত করে। এটা কিছুটা ফেসবুকের 3D ফটোর মতো, কিন্তু গুগলের প্রভাব অন ডিভাইসের মেশিন লার্নিং টেকনোলজির জন্য আরও বেশি বিশ্বাসযোগ্য হয়। যদি আপনারা কেউ এই মুহূর্তে গুগল পিক্সেল 7 প্রো অথবা গুগল পিক্সেল 6 ডিভাইস ব্যবহার করে থাকেন, কথাটা এই কারণে বলছি কারণ গুগল এই সিনেমাটিক ওয়ালপেপার ফিচারটি শুধুমাত্র পিক্সেল 6 অথবা 7 প্রোতে অন্তর্ভুক্ত করেছে, অন্য কোনো ডিভাইসে এখনও আপডেট করেনি। ওকে, যদি কেউ এই মুহূর্তে গুগল পিক্সেল 6 ও গুগল পিক্সেল 7 প্রো ডিভাইস ব্যবহার করে থাকেন তাহলে এই সিনেমাটিক ওয়ালপেপার ফিচারটি অ্যাক্সেস করতে হলে প্রথমে হোম স্ক্রিনটি অনেকক্ষণ ধরে টিপুন এবং দেখবেন ওয়ালপেপার ও স্টাইল অপশান এসেছে। এরপর সেখানে ক্লিক করুন এবং দেখবেন চেঞ্জ ওয়ালপেপার বলে একটি অপশান এসেছে এবং সেটি সিলেক্ট করুন এবং একটি ফটো বাছুন এবং সেখান থেকে স্পার্কেল আইকনটি হিট করুন এবং সেখান থেকে ফলো করুন, তাহলেই হয়ে যাবে। ওকে, এবার 2 নম্বর ইমোজি ওয়ালপেপার। পিক্সেল এবং গুগল আইও 2023-এর হাইলাইটগুলির জন্য গুগলের আপকামিং ফিচারগুলির মধ্যে একটি হলো ইমোজি ওয়ার্কশপ নামক কাস্টম ইমোজি ওয়ালপেপার ফিচার। গুগল রিসেন্ট অ্যান্ড্রয়েড 14 বিটা রিলিজে ফিচারটি অ্যাড করেছে। এটি ব্যবহারকারীদের বিভিন্ন কালার এবং ইমোজি সহ কাস্টম লাইভ ওয়ালপেপার তৈরি করার ক্ষমতা দেয় এবং বেছে নেওয়ার জন্য প্রচুর প্যাটার্ন এবং কালারও রয়েছে এবং যে কোনো ব্যবহারকারী তার হোম স্ক্রিনে তার ফেভারিট ইমোজি প্রদর্শন করতে পারবে। এটি অ্যাক্সেস করতে হলে ব্যবহারকারীকে অবশ্যই পিক্সেল 7 প্রো ডিভাইস ব্যবহার করতে হবে এবং তারপর হোম স্ক্রিনটি অনেকক্ষণ চেপে ধরে রাখতে হবে। আর তারপরে একটি অপশান আসবে যেটা হলো ওয়ালপেপার ও স্টাইল। এবার এই অপশানটির ওপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আরেকটি অপশান আসবে যেটা হলো চেঞ্জ ওয়ালপেপার অপশান। এবার সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটি অপশান আসবে যেটি হলো ইমোজি ওয়ার্কশপ এবং তারপরে ইমোজি ওয়ার্কশপ সিলেক্ট করে একটি পার্সোনালি ইমোজি মোজাইক ওয়ালপেপার তৈরি করতে হবে। কিন্তু তবে পিক্সেল ছাড়া অন্য কোনো ডিভাইসে এটা অ্যাড করা হয়নি। আর যদি কেউ অন্য ডিভাইসে এই ফিচারটি অ্যাক্সেস করতে চান তাহলে তাকে কাস্টমভাবে করতে হবে। ওকে, এবার কীভাবে করতে হবে সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। আমি এখন আমার ফোনের হোম স্ক্রিনে চলে এসেছি। এবার আমি আপনাদেরকে দেখার জন্য আমি আমার ফোনের প্রথমে হোম স্ক্রিনটি অনেকক্ষণ ধরে চেপে ধরে রাখবো। হোম স্ক্রিন চেপে ধরে রাখলাম। এবার দেখুন এখানে একটা অপশান এসছে যেটা হলো ওয়ালপেপার এবং স্টাইল। এবার এই অপশানের উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা অপশান এসছে চেঞ্জ ওয়ালপেপারস। এবার এই চেঞ্জ ওয়ালপেপারসের ওপর ক্লিক করব। করার পরে সবচেয়ে মাথার উপরে দেখুন 3 ডট, ওখানে ক্লিক করার পরে লাইভ
ওয়ালপেপারস এসছে, ওতে ক্লিক করব। করার পরে দেখুন এখানে অনেকগুলো অপশান এসছে, অটো চেঞ্জ ওয়ালপেপার, বিইং, ইমোজি লাইভ ওয়ালপেপার, ইওর ইমোজি ওয়ালপেপার। এখানে একটা কথা বলে রাখি এখানে, এই ইমোজি ও লাইভ ওয়ালপেপারটা আমি থার্ড পার্টি অ্যাপ থেকে ডাউনলোড করে ইনস্টল করেছি। আর ইওর ইমোজি ওয়ালপেপার এটা আগে থেকে ফোনে ছিল। তা আমি এর আবার ক্লিক করব। করার পরে দেখুন এখানে অপশান আছে ইওর ইমোজি ওয়ালপেপার, থার্ড পার্টি নোটিসেস আর সেট ওয়ালপেপার। এটা আপনি থার্ড পার্টি দিয়ে করতে পারেন বা এখান থেকে ফোন থেকে করতে পারেন। এটা করতে হলে কী করতে হবে, প্রথমে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর এখানে কালারে অনেকগুলো অপশান আছে, যেমন র্যান্ডমাইজ, ইমোজি, প্যাটার্নস, কালার্স। তা আপনি যদি কালার বাছতে পারেন কালারে যাবেন, কালারে গিয়ে এই কালারটা নেবেন যে কালারটা আপনার ভালো। এখানে অনেকগুলো কালার আছে, লাল, হলুদ, সবুজ, সাদা, নীল। তাই মনে করুন এই কালারটা নেব। আর প্যাটার্ন নিলাম, প্যাটার্নে অনেকগুলো প্যাটার্ন আছে, প্রিজম, স্প্রিঙ্কেল, স্ট্যাক্স, লোটাস অ্যান্ড মোজাইক। তাই মোজাইকটাই ক্লিক করব। মোজাইক ক্লিক করলাম, করার পরে ইমোজিতে যাব। ইমোজিতে গিয়ে এখানে এডিট ইমোজিতে যাব। যার পরে এখানে অনেকগুলো ইমোজি আছে অলরেডি আমার, যেহেতু সেটিং করা ছিল, তো আমি এগুলো ক্লিয়ার করে দেবো। এবার এখান থেকে নিচে অনেকগুলো অপশান আছে, যেমন রিসেন্টলি ইউজড, স্মাইলস অ্যান্ড ইমোশনস। তো আমি স্মাইল অ্যান্ড ইমোশনের ওপর অনেকগুলো ইমোজি আছে, তো আমি এর মধ্যে 14খানা বাছতে হবে, কারণ 14খানার বেশি নেওয়া যাবে না। তো আমি এগুলো নিলাম, যা করে নিলাম আপনাকে দেখার জন্যই নিলাম, এখন বাছার দরকার নেই। আপনাদেরকে দেখানোর জন্য কীভাবে করতে হয় দেখে নিলাম, ব্যাস। আর দেখো 14খানা না হয়ে গেছে আমার, হ্যাঁ 14খানা না হয়ে গেছে। এবার রাইট চিহ্ন মারলাম, এখানে ক্লিক করলাম। করার পরে আমাকে কী করতে হবে, আমাকে এটা করতে হবে। করার পরে একটু ব্যাকে যেতে হবে, গিয়ে এই যে সেট ওয়ালপেপার, এই সেট ওয়ালপেপারের উপর ক্লিক করতে হবে। করার পরে এখানে অপশান আছে হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন। তো আপনি যদি হোম স্ক্রিন রাখতে চান হোম স্ক্রিনে, আর যদি না দুটো দিয়ে রাখতে চান তা দুটো দিই। তা আমি হোম স্ক্রিনে রাখবো, তাই হোম স্ক্রিনেই রাখলাম, ঠিক আছে। এবার দেখুন হয়ে গেছে কাজ আমার। এবার ব্যাকে চলে যাই, আর দেখুন আমার এই ওয়ালপেপার চেঞ্জ হয়ে গেছে হোম স্ক্রিনে। ওকে ফ্রেন্ডস, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে বাকি ফিচারগুলো সম্পর্কে ডিটেলসে বলবো। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে একটা লাইক দেবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এবং টেকনোলজি সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।